الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ও বান্দা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে দুনিয়ার মাঝে একটা সময় আমি আল্লাহ দান করেছি। ও বান্দা, তোমার জন্ম এবং মৃত্যু আমি রব্বে কারীম সৃষ্টি করেছি। এই দুনিয়ার মাঝে তুমি ভালো আমল করো না মন্দ আমল করো, এটা আমি রব্বে কারীম পরীক্ষা করার জন্য। ও বান্দা, যদি তুমি তোমার আমলকে সুন্দর করতে পারো, যদি তোমার আমলটাকে নেক আমল দিয়া সাজাইতে পারো, আমার পক্ষ থেকে তোমার প্রতি ঘোষণা, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম শাররুল বারিয়া উলাইকা হুম খায়রুল বারিয়া। ও বান্দা, নিশ্চয়ই তুমি যদি দুনিয়ার জমিনে আমি রব্বে কারীমের উপরে ঈমান আনতে পারো এবং তোমার আমল সুন্দর করতে পারো, হায়াতটা নেক আমল দিয়া সাজাইতে পারো, তুমি হইলা সৃষ্টিকুলের মাঝে সেরা। ও বান্দা, সৃষ্টিকুলের মাঝে সেরা হইলে কি পাইবা? এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। কথাটা যদি আমার আপনার দিমাগের মাঝে থাকে, আমার আপনার ভিতরে বিশ্বাস থাকে, তাহলে যে সমস্ত যুবক ভাইরা বড়ি খায় তারা বড়ি খাওয়া ছেড়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নেশা করে তারা যদি এই কথাটা অন্তরে ঢুকাইতে পারে যে আমাকে তো একদিন মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে হয়তোবা এই চিন্তা মাথায় আনার কারণে সে নেশা থেকে বিরত থাকতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা, তোমাকে আমি রব্বে কারীম জন্মের মাধ্যমে এই দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে ওই দুনিয়ার মাঝে থাকার জন্য কিছু সময় দান করলাম, হায়াত দান করলাম। ও বান্দা, যখন তোমার এই সময়টা শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমি রব্বে কারীমের কাছে তুমি ফিরে আসা লাগবে। এজন্য আমাকে আপনাকে এই কথাটা অন্তরে সব সময় রাখতে হবে, আসলাম একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে আমাকে যেতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমি আছি, একদিন থাকবো না, এটা আমি বিশ্বাস করি আর নাই করি, এটাই সত্য। আল্লাহ পাক বলে দিয়েছেন, সকল প্রাণীকুলকেই মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ও বাবা, এই দুনিয়ার মাঝে আমি আপনি কেন আসলাম? আমাকে আল্লাহ পাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা কেন দান করলেন? আল্লাহ পাক সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউত
والحياة ليبلوكم أيكم أحسن عملا ও বান্দা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে দুনিয়ার মাঝে একটা সময় আমি আল্লাহ দান করেছি। ও বান্দা, তোমার জন্ম এবং মৃত্যু আমি রব্বে কারীম সৃষ্টি করেছি। এই দুনিয়ার মাঝে তুমি ভালো আমল করো না মন্দ আমল করো, এটা আমি রব্বে কারীম পরীক্ষা করার জন্য। ও বান্দা, যদি তুমি তোমার আমলকে সুন্দর করতে পারো, যদি তোমার আমলটাকে নেক আমল দিয়া সাজাইতে পারো, আমার পক্ষ থেকে তোমার প্রতি ঘোষণা, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম শাররুল বারিয়া উলাইকা হুম খায়রুল বারিয়া। ও বান্দা, নিশ্চয়ই তুমি যদি দুনিয়ার জমিনে আমি রব্বে কারীমের উপরে ঈমান আনতে পারো এবং তোমার আমল সুন্দর করতে পারো, হায়াতটা নেক আমল দিয়া সাজাইতে পারো, তুমি হইলা সৃষ্টিকুলের মাঝে সেরা। ও বান্দা, সৃষ্টিকুলের মাঝে সেরা হইলে কি পাইবা? এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ও বান্দা, আমি রব্বে কারীমের কাছ থেকে তুমি একটা পুরস্কার পাইবা, সেই পুরস্কারটা হলো জান্নাত। জান্নাতি আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের মাঝে আমি রব্বে কারীম রেখেছি নহর। ও বান্দা, জানো তুমি কতদিন থাকবা সেটার মাঝে? দুনিয়ার সুখ তো তোমার মাঝে চিরদিন টিকে থাকে না। আজ তুমি চেয়ারম্যান, 5 বছর পর তোমার ক্ষমতা শেষ। ও বান্দা, দুনিয়ার মাঝে তুমি মেম্বার, 5 বছর তোমার ক্ষমতা শেষ। এমনও মাঝে মাঝে দেখা যায় 5 বছর লাগে না, এর আগেই ক্ষমতা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক আমারে আপনারে এমন জান্নাত দিবে, এমন জান্নাত দিবে, যেই জান্নাতের মাঝে গেলে আর কখনো বাইরে হওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা, চিরদিন থাকবা, কোনোদিন এই জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না। শর্ত, তোমাকে গাঞ্জা খাওয়া থেকে বিরত থাকতে হবে, শর্ত বড়ি খাওয়া থেকে বিরত থাকতে হবে, শর্ত গুনাহ থেকে তোমাকে বিরত থাকতে হবে। তাহলেই এই জান্নাত আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসেবে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি নিজের জীবন নষ্ট করে ফেলি গুনাহ করতে করতে, তাহলে কি আল্লাহর কাছে সেই জান্নাত পুরস্কার পাওয়া যাবে? পাওয়া যাবে। ও বাবা, যদি আমার আপনার অন্তরের মাঝে এই কথাটা ভালো করে ঢুকাইতে পারি, দুনিয়াতে জন্মের মাধ্যমে আসলাম, আমাকে তো একদিন মৃত্যুর মাধ্যমে চলে যেতেই হবে। ও বাবা, এই কথাটা যদি কেউ বিশ্বাস অন্তরে ঢুকাইতে পারে, তাহলে তাকে দিয়া কখনো গুনাহের কাজ হতে পারে না। তাকে দিয়া ফজরের নামাজ কাজা হবে না, তাকে দিয়া জোহরের নামাজ কাজা হবে না, তাকে দিয়া আসর মাগরিব ইশা কোনো নামাজই তাকে দিয়া কাজা হবে না। কারণ সে মনে মনে চিন্তা করবে, ফজরের নামাজ পড়ে
জোহরে কি আমার হায়াত পৌঁছবে না পৌঁছবে না, আমি কেমনে জোহর না পড়া থাকবো। জোহরের নামাজ আদায় করে সে চিন্তা করবে আমার হায়াতটা আসর পর্যন্ত পৌঁছবে কি পৌঁছবে না, আমি এটা জানি না। এমন হতে পারে আমার আসরেও জানাজা। আল্লাহ পাক তো এই জিনিসটা আমার আপনার থেকে গোপন রাখছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন সকল প্রাণীকুলকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবেই, কিন্তু কখন যাব কোথায় যাব এটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক এই বিষয়টাও গোপন রেখেছে। আল্লাহ পাক বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি কখন কোথায় মৃত্যুবরণ করবা এটা একমাত্র আমি জানি, আর কেউ জানে না। একটু আওয়াজ করে বলেন তো, মরণের কথা কে জানেন? আমি কখন কোথায় মরবো জানেন কে? আওয়াজ করে বলেন, কে জানেন? আল্লাহ জানেন, আমি আপনি কেউ তো জানি না। এমন গ্যারান্টি আমার আপনার কাছে নাই এই মজলিস থেকে সহিভাবে বাড়িতে যেতে পারবো কিনা। কারণ আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। ও বাবা, এই মরণ থেকে আমি আপনি কেউ পলায়ন করে বাঁচতে পারবো না। এই মরণ অবশ্যই অবশ্যই একদিন না একদিন আমাকে আপনাকে সময় মতো ধরে ফেলবে। ও বাবা, 1 মিনিট আগেও আমার মরণ হবে না, 1 মিনিট পরেও আমার মরণ হবে না। যখন আমার আপনার প্রতি আল্লাহর হুকুম হয়ে যাবে, হযরত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ও বান্দা, এই মরণ থেকে তুমি বাঁচতে পারবা না, তুমি এই মরণ থেকে পলায়ন করেও বাঁচতে পারবা না। এই মরণ থেকে তুমি গাফিল হয়েছো, এই মরণ তুমি মানো আর নাই মানো, বিশ্বাস করো আর নাই করো, একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করে আমি রব্বে কারিমের কাছে যাওয়াই লাগবে। হও না যতই তুমি বীর পালোয়ান, হও না যতই তুমি বীর পালোয়ান, মালাকুল মউত এসে নিবে তোমার জান। 3.5 হাত ওই মাটির ঘরে রবে তুমি একা পড়ে আইছো খালি, যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও
ও বাবা, যতই চলচালনা করি, যতই চাতুরি করি, যতই এই মরণ থেকে দূরে থাকি, অবশ্যই আমাকে এই মরণ একদিন গ্রহণ করে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। ও বাবা, কিছুক্ষণের জন্য আপনি আপনার চক্ষুটা একটু বন্ধ করেন, মনে মনে একটু চিন্তা করেন, হায় হায় আমার চক্ষু তো বন্ধ, আমার ডাইনে কে আছে আমি দেখি না, আমার বামে কে আছে আমি দেখি না, আমার সামনে কে বসছে আমি তারেও দেখি না। একদিন তো আজরাইল এসে আমার দেহ থেকে রূহ নিয়ে যাবে, তখনও তো আমার এইভাবে এই দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। আমার ডাইনে বসে আমার মেয়ে কানবে, আমার বামে বসে আমার আত্মীয় স্বজনরা কাঁদবে, আমার আত্মীয় স্বজনরা একে অপরকে জানাবে, আমাদের এমন ব্যক্তি আর দুনিয়াতে নাই, শেষ দেখাটা কে কে দেখা যাইবা, তাড়াতাড়ি চইলা আসো। ও বাবা, চক্ষুটা একটু বন্ধ করেন, দেখেন আপনি নিয়ে একটু এই ময়দানে চোখের পানি ফেলাইতে পারেন। ও বাবা, আপনার আত্মীয় স্বজনরা ফোনে ফোনে খবর পেয়ে সকলেই চলে আসবে আপনাকে দেখার জন্য। কেউ আসবে মসজিদের খাটটা নিতে, আবার কেউ যাবে কাফনের কাফড় কিনতে, আবার কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটতে, আবার কেউ যাবে আপনাকে শেষ গোসল দেওয়ার জন্য পানি গরম করতে। ও বাবা, পানিটাও গরম করা শেষ, আপনার গোসলটাও শেষ, বাজার থেকে আনা কাফনের কাফন আপনারে পড়ায়া মসজিদের ওই খাটে আপনারে শোয়ায়া জানাজা পড়ানোর জন্য একটা মাঠে নিবে। ও বাবা, ইমাম সাহেব আপনার জানাজা পড়াবে, জানাজা শেষ আবার আপনার আত্মীয় স্বজনরা এই পালকিটা কাঁধে বহন করে করে কবর দেশে নিয়ে নামাবে। আপনার আত্মীয় স্বজন থেকে কেউ না কেউ ওই কবরে নেমে যাবে, আপনার লাশটা ধরে ওই কবরে শোয়াবে। ও বাবা, আপনার লাশটা ওই কবরে শোয়ায়া বাঁশের সাইনে গুলা দিয়া দুই পাশে দুই হাত দিয়া লাফ দিয়া উঠা যাবে ওই কবরে আপনাকে একা রাইখা। ও বাবা, আপনার আত্মীয় স্বজনরা সবাই আপনার কবরে মাটি দিবে আর একটা দোয়া পড়তে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা, আপনার কবরে মাটি দিবে আর মুখে মুখে সবাই এই দোয়া পড়তে থাকবে, বাবা ওই কবরে আপনি শুধু একা আর সবাই যাবে আপনাকে রাখিয়া চলিয়া। ও বাবা, যে সন্তানের জন্য আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলাইলেন, যেই সন্তানের জন্য আপনি না খাইয়া তাদেরকে খাওয়াইলেন, যেই স্ত্রীর জন্য আপনি দিনকে রাত করলেন, রাত্রে দিন করলেন, ও বাবা তারা কেউ আপনার সাথে যাবে না, শুধু আপনার সাথে যাবে আপনার দুনিয়ার হায়াতে করা ভালো আমল। কথা বলেন ঠিক না বেঠিক?
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, কেমনে সেথায় থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার নিজের মনটাকে একটু বুঝান, একটু বুঝান। এই দুনিয়াতে তো থাকার জায়গা না, এই দুনিয়া তো আমার আপনার বসবাস চিরস্থায়ী করার জায়গা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ও উম্মত, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়াতে চিরদিন বসবাস করার জায়গা না। ও উম্মত, তুমি এমন ভাবে দুনিয়ার মাঝে বসবাস করো যেন তোমাকে দেখলে মনে হবে তুমি একটা মুসাফির। ও বাবা, মুসাফির কখনো সে স্থায়ী বাসভবন করে না। যেমন আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রবাসী হয়ে যায়, এমনও প্রবাসী আছে মাসে 20 লাখ 10 লাখ টাকা ইনকাম করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই 20 লাখ টাকা ইনকাম করে নেওয়ালা প্রবাসী, বলেন তো তার ওই দেশে কয়টা বাড়ি আছে? হ্যাঁ, একটাও নাই। হা হা, কেন নাই জানেন? কারণ সে এটা মনে মনে ভাবে এটা তো আমার দেশ না। 30 বছর হোক 40 বছর হোক, একদিন তো এই দেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে আমার মাতৃভূমিতে। ও বাবা, এরকম যদি আমি আপনি এই কথাটা অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, আমাকে আল্লাহ পাক 70 বছর 60 বছর যত বছরের সময় আল্লাহ দিয়েছেন, এই সময়ও শেষ, আমার দুনিয়ার জীবন শেষ। ও বাবা, কতদিন এই দুনিয়াতে থাকবো আমি আপনি কেউ জানি না। কোন সময় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ। কথা বলেন ঠিক না বেঠে? আবার কোন সময় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ। যে বেঁচে আছে দাদা দাদি নানা নানি বাপ মা চাচা চাচি সবাই বেঁচে আছে, কিন্তু সে লাশ হইয়া ওই অন্ধকার কবরে চলে যায়। ও বাবা, আমি বাবা বেঁচে আছি, আমার সন্তানের দাদা দাদি বেঁচে আছে, নানা নানি বেঁচে আছে, চাচা চাচি সবাই বেঁচে আছে, বড় বোন বেঁচে আছে, আমার 5 বছরের একটা মাইয়া এই দুনিয়াতে না। ও বাবা, আমি আমার সন্তানের জানাজা নিজে পড়াইছি, আমি আমার সন্তানের লাশটা কবরে নামাইছি, আমি আমার সন্তানের কবরে নিজের হাতে মাটি দিছি। কোনোদিন তো ভাবি না আমি নিজে আমার জানাজা, মেয়ের জানাজা নামাজ পড়াবো। ও বাবা, আমার বাবাও কখনো ভাবে নাই সে তার নাতনির জানাজা পড়বে, তার নাতনির কবরে সে মাটি দিবে। ও বাবা, এমন তো হতে পারে আগামী কালকে আপনার মাইক দিয়ে এলান হয়ে যাবে যে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। গতকালকে রাত্রে সে মাহফিলে বসে বসে মাহফিল শুনেছিল। ও বাবা, 2-1 বছর আগের কথা, আমার বয়ান সে শুনেছি, শেষ পর্যন্ত মাহফিল শুনেছে। পরের দিন 12টার সময় ফোন আসছে, হুজুর এমুক যুবকটা আর দুনিয়াতে না।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও বাবা, আত্মীয় স্বজনরা আমাকে আপনাকে কবর দেশে রাখবে, আমি আপনি একা, সবাই আমাকে রাইখা যার যার ঘরে যাবে চলিয়া। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যখন আমাকে আপনাকে আমাদের আত্মীয় স্বজনরা ওই কবরে রেখে আসবে, আল্লাহর রাসূল বলেন আমার আপনার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতা এসে আমারে আপনারে ধরে বসাবে, বসায়া প্রথম প্রশ্ন আমারে আপনারে করবে, ও বান্দা তুমি বলো তোমার রব কে? ও বান্দা দুই নম্বর বলবে, ও বান্দা তুমি বলো তোমার দিন ধর্ম কি? ও বান্দা তিন নম্বর বলো এই লোকটাকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে। ও বাবা, যদি দুনিয়ার আমলটা সুন্দর করতে পারি, যদি আমার আপনার হায়াতে নেক আমল দিয়া সাজাইতে পারি, যখন ফেরেশতা বলবে মার রাব্বুক, আমি আপনি এক বাক্যে উত্তর দিব রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান আল্লাহ। ও বাবা, একটু আওয়াজ দিয়া বলেন তো আমার আপনার রব কে? আরো আওয়াজ দিয়া বলেন আমার আপনার রব কে? ও বাবা, দুই নম্বর প্রশ্ন যখন ফেরেশতারা আমাকে করবেন, আমি বলবো দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন আল্লাহর রাসূল আল্লাহ ফেরেশতারা আমাকে আপনাকে বলবেন, আমি আপনি উত্তর দিব হুয়া রাসূলুল্লাহ। ও বাবা, তিনটা প্রশ্নের উত্তর যখন আমি আপনি এভাবে দিব, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আম সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে আমার আপনার প্রতি ঘোষণা চলে আসবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার এই বান্দাটা সত্য বলেছে, আমি রব সত্য বলেছে, দিন ইসলাম সত্য বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রাসূল সত্য বলেছে। ও ফেরেশতারা, তার কবরের মাঝে জান্নাতের বিছানা বিছায়া দে, তাকে জান্নাতের পোশাক পরায়া দে, তার কবরের সাথে জান্নাতের যত দরজা আছে সকল দরজাগুলো খুলিয়া দে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি বাবা আমলটা সুন্দর না নিয়ে যাইতে পারি, আমলের মাঝে নামাজ কাজা, আমলের মাঝে মিথ্যা কথা, আমলের মাঝে গীবত, আমলের মাঝে অসৎ পথে চলা, যখন ফেরেশতারা আমারে এই তিনটা প্রশ্ন করবে, আমি শুধু বলবো মায়াদরি মায়াদরি, আমি এগুলা জানি না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আন কাযাবা আবদি ফাআফরিশুহু মিনান নার
ওয়া আলবিসুহু মিনান নার। আল্লাহ বলবে এই বান্দাটা মিথ্যা বলতেছে, সে দুনিয়ায় আমি রব্বে কারীমকে চিনত না, সে দিন ধর্ম দুনিয়ার মাঝে মানত না, সে দুনিয়ার জমিনে আমার রাসূলকে সে মুহাম্মদ নবী বলে স্বীকার করত না। ও ফেরেশতারা তার কবরের মাঝে আগুনের বিছানা বিছায়া দে, তারে আগুনের পোশাকটা পরায়া দে, জাহান্নামের যত বাব আছে দরজা আছে তার কবরের সাথে খুলিয়া দে। ও বাবা একটু চিন্তা করেন ওই কবরে আমি আপনি কেমনে থাকব। এজন্য সব সময় আমাকে আপনাকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণের মাধ্যমে আমার আপনার জীবন সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমি আপনি এই মরণকে সব সময় স্মরণ রাখতে পারি, তাহলে আমাকে আপনাকে দিয়ে সমাজে অশ্লীল কোনো কাজ, আল্লাহর অবাধ্যতা কোনো কাজ আমাকে দিয়ে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল এজন্য বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, ও উম্মত বেশি বেশি করে এই মরণকে স্মরণ করো। এই মরণকে স্মরণ করব তো ইনশাআল্লাহ। যাই হোক, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার মুহতারাম বড় ভাই মাওলানা সগীর আহমদ মুবাশশিরি সাহেব মঞ্চে আসছে। ওনাকে বসায় রেখে আর কথা বলার সুযোগ নাই। যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।